উত্তর পূর্বাঞ্চল এক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের ডিগবইয়ের জুনের 7ম অধিবেশনটি আজ দুমদুমা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে হতে চলছে। তারই কিছু ছবি আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন এবং ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ধন্যবাদ। আমাদের এখানে 7th জোনাল কনফারেন্স হতে চলছে। ডেলিগেটস 3 জন এসছেন, নামসাই শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সমিতির ঠিক পর্যন্ত, আরও অন্যান্যরা আসার অপেক্ষা আসবেন। আমাদের ঠাকুরের কিংবা আমাদের কনফারেন্সটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হোক, ঠাকুরের কাছে এটাই আমার কামনা প্রার্থনা। মান্ডলিক অধিবেশন 7 নম্বর মান্ডলিক অধিবেশন হতে চলছে। এখন মহারাজজি পতাকা উত্তোলন করে আজকের এই শুভ সূচনা করবেন। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, जय स्वामी जी महाराज जी की जय, जय कामाख्या माई की जय, जय श्रीमंत शंकर देव माधव देव दामोदर देव की जय।
স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র। হে ভারত, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুবাদ, পরানুকরণ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ, এই দাসসুলভ, দুর্বলতা, দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই ঘৃণিত জঘন্য বলে তুমি এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর, এই লজ্জাকর, কা পুরুষতা সহায়ে তুমি কাপুরুষতা সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, হে ভারত, ভুলিও না ভুলিও না তোমার নারী জাতির তোমার নারী আদর্শ সীতা, আদর্শ সীতা, সাবিত্রী, সাবিত্রী, দময়ন্তী, वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ संस्तुनुभिः यशेम देवहितैर्यरायुः स्वस्तिरो इन्द्रबृहस्रवाः स्वस्तिरो वैश्वदेवीः स्वस्तिरो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णाय अर्पणमस्तु आयोगे तोके एकोला त्रिकोला ताहे विभोर रामोगे भोर राम पश्यन्तु मा कश्चित् निमेषान् ধ্যানং করিষ্যে। আমাকে অসৎ থেকে সতে, অজ্ঞান থেকে জ্ঞানে, মৃত্যু থেকে অমৃতত্বে নিয়ে চলো। তুমি তেজ, আমায় তেজ দাও। তুমি শৌর্য, আমায় শৌর্য দাও। তুমি বল, আমায় বল দাও। তুমি ঔজস অর্থাৎ ঔজন শক্তি স্বরূপ আমায় ঔজ দাও। তুমি ক্রোধ, অন্যায় প্রতিকার স্বরূপ যে ক্রোধ, সেই আমায় ক্রোধ দাও। তুমি সহনশীলতা স্বরূপ আমায় সহনশীলতা দাও। সবাই সুখী হোক, সবাই নিরাময় অর্থাৎ উপদ্রব শূন্য হোক, সবাই যেন সর্বত্র মঙ্গলময় বস্তুই দেখতে পান, কেউ যেন কোনো দুঃখ না পায়, এইরকম প্রার্থনা করে প্রতিদিন সকালে আমি অন্তত 15 মিনিট ধ্যান করব। এবার কনভেনার বিজয় দাস মহাশয়। মহারাজের চরণেও আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উনি দিগ্বয়
রামকৃষ্ণ মিশনের সম্পাদক। ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই আমাদের এই উত্তর পূর্বাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের কোঅর্ডিনেটর বা আহ্বায়ক শ্রী দেবপ্রসাদ দে মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা। দ্বিতীয়ত, এর সঙ্গে আশ্রমের সদস্য গৃহভক্তকেও যথাসাধ্য আশ্রমের কাজ ভগবানের সেবা জ্ঞানে করতে হবে, যে কথাটি আমাদের এই আশ্রমের প্রেসিডেন্ট মহাশয় অলরেডি স্বামীজির ভাবটি যে কথাটি বলেছিলেন সেটাই এখানে বলা হচ্ছে যে ভগবানের সেবা জ্ঞানে করতে হবে। তারা আমরা আরও যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সচেষ্ট হব, আর যারা এগিয়ে যাচ্ছেন তারা আরও করে ভালো করতে পারেন তার জন্য আরও অন্যান্য আশ্রমে যেটা ভালো কাজ করছে সেগুলো নিয়ে আমরা আরও বেশি পরিবেশিত হব। সুতরাং বেলুর মঠ এই 1200 আশ্রমে গিয়ে তদারক করাটা সম্ভবপর হয়ে উঠবে না বলেই 36টা আশ্রম সারা ভারতবর্ষে আশ্রম 36টা পরিষদ করেছেন এবং পরিষদের আওতায় যেগুলো আশ্রম আছে পরিষদ এগুলা পর্যবেক্ষণ করে এবং বেলুর মঠকে সময় সময় তা জানিয়ে থাকে। তো ওই বেলুর মঠ যখন আমাদের পরিষদ করা হয় তখন পরিষদে একটা সংবিধানও করে দিয়েছিলেন 2015 সালে। ওদের অচি পরিষদের কর্তৃক নির্দেশিত অনুমোদিত এই সংবিধানটা আমি পড়ে শোনাচ্ছি। 1 নম্বর, যে আশ্রমগুলি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত নয় অথচ শ্রী রামকৃষ্ণ, শ্রী মা সারদা দেবী বা স্বামী বিবেকানন্দ নামাঙ্কিত, সেই আশ্রমগুলোকে রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল স্রোতে নিকটতর করাই উদ্দেশ্য। প্রত্যেক পরিষদ তাদের নিজ নিজ অঞ্চলে অবস্থিত এই ধরনের উপযুক্ত আশ্রমগুলোকে পরিষদের মধ্যে সংযুক্ত করবে ও আশ্রমগুলির কাজকর্মের মধ্যে সন্ধ্যারতি এবং রামনাম হয়ে থাকে। সেদিন মন্দিরে প্রায় 20 থেকে 25 জন বিদ্যা মন্দির, সেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 300 জন এবং সেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 16 জন এবং প্রিন্সিপাল 1 জন আছেন। এবং April 2024 to March 2025 accounts under CA. 2. Land revenue paid up to 2019. 3. Society registration. রামকৃষ্ণ সেবাশ্রমে বিগত বছরের কাজকর্মের প্রতিবেদন পাঠ করুন। আশ্রমের প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ঠাকুরের পূজা হয় এবং সন্ধ্যা আরতি, এবং প্রতি মঙ্গলবার বিশেষ পাঠচক্রের আয়োজন করা। ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বৎসর বাৎসরিক উৎসবও অনুষ্ঠিত করা। নামসাই ইউথ সেবা রামকৃষ্ণ সেবা সমিতির থেকে এসেছি। তো শুভম ভট্টাচার্য আমি এজ এ ইউথ কোঅর্ডিনেটর নামসাইয়ের মধ্যে খুব ট্রাই করি আমার বয়সীর যত ইউথ দেখে পাই একজুট করে ওদেরকে নিয়ে কিছু একটা কালচারের প্রোগ্রাম করা বা কিছু একটা করা। অল থ্যাঙ্কস টু আওয়ার সেক্রেটারি স্যার যে আমাদেরকে এনকারেজ করে এগুলো করার জন্য। আমরা হতে পারি অন্য রাস্তার মধ্যে যেতে পারতাম, কিন্তু স্যারের এনকারেজের জন্য আমাদেরকে এই পথে টানা হয়েছে। আর এই জন্য আমি চাই যে এরকম এই সমাজের মধ্যে স্বামীজি আমাদের ইউথদেরকে নিয়ে বহুত বেশি বলল। ইভেন ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনাকে যখন একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ আওয়ার ইন্ডিয়া, সো হি আনসার্ড অ্যাজ ইউ, দ্য ইউথ আর দ্য স্ট্রেংথ অফ আওয়ার ইন্ডিয়া। সো আই জাস্ট ওয়ান্ট টু say that all the youth just keep doing and go on. Thank you. শ্রদ্ধা করি ওনাকে যে প্রশ্নটা করেছিলেন উনি আমার মনে হয় যদি তিনি নিশ্চয়ই ইন্সপিরেশন পেয়েছিলেন স্বামীজির কাছ থেকে, কারণ আমরা সমস্ত রকমের কনজার্ভ করি, ওয়েলথ কনজার্ভ করি, ঘর সমস্ত করি, কিন্তু স্বামীজি বলেছিলেন যে ইউথ হচ্ছে যুব সম্পদ, ইউথ হচ্ছে মেন অফ দ্য ওয়েলথ, এইটাকে সংরক্ষণ করতে হবে। যদি সেটা সংরক্ষণ হয় তাহলে আমার ভারতবর্ষের যে পরাধীন তার থেকে আমাকে রক্ষা করতে পারবো। তো ফার্স্ট পয়েন্ট বলেছিলেন স্বামীজি, তার থেকে ইন্সপিরেশনে নেতাজি থেকে সবাই হয়েছে। তো আব্দুল কালাম তো উনিও যথেষ্ট
ভারতপ্রেমী ছিলেন, ভারতবর্ষের জন্য যথেষ্ট তিনি তার অবদান, কিন্তু এ কথা আজ থেকে 150 বছর আগেই স্বামীজি বলে গেছেন। My name is Akash Datta. I am from Vivekananda Shishu Vikas Kendra under Sri Sri Ramakrishna Seva Samiti Makum. I am going to motivate you with a short speech on Swamiji's education. Swamiji defines education as a manifestation of the perfection already in man. Education is not just about acquiring knowledge, but about bringing out the potential within an individual. Krishna Seva Samiti Makum. I am from class 10. Today I am here to Pinjal Ghosh. Today I am here to deliver a short speech about the childhood of Swami Vivekananda. Swami Vivekananda was the chief disciple of Ramakrishna Paramahansa and the founder of Ramakrishna Mission. Swami Vivekananda was born in... Good afternoon everyone. Respected Swamiji Maharaj, members of Ramakrishna Sevasram Mission and all the devotees present here. Myself, Robin Devnath, I am a teacher of Ma Sharada Vidya Mandir High School, established under Ramakrishna Sevasram Margareta. Today I feel very proud that I got the opportunity to represent Ramakrishna Sevasram Margareta and express my views on the life and ideologies of Swami Vivekananda. मैं ज्ञानदीप हाई स्कूल के 10वीं कक्षा का छात्र हूँ। आज मैं यहाँ तालाब रामकृष्ण मिशन के तरफ से एक छोटी सी कहानी सुनाना चाहता हूँ स्वामी विवेकानंद जी के बारे में। बेलूर मठ में स्वामी रामकृष्ण जिस कमरे में रहते थे, उस कमरे के बगल वाले कमरे में स्वामी विज्ञानानंद जी भी रहते थे। एक रात स्वामी विज्ञानानंद जी की नींद खुल गई। वे थोड़ा टहलने के लिए बाहर निकले। सारंगिका सेनगुप्त। मैं डुमडुमा सेंट मेज हायर सेकेंडरी स्कूलर 10ম শ্ৰেণীৰ ছাত্ৰী। মই আজি স্বামীজীৰ বিষয়ে কিবা বক্তৃতা দিবলৈ পাৰিছো বুলি নিজকে খুব গৰ্বিত অনুভৱ কৰিছো। কিবা ভুল ত্ৰুটি হলে ক্ষমা কৰিব। ভাৰতীয় যুৱ সমাজৰ আদৰ্শৰ প্ৰতীক স্বামী বিবেকানন্দ। তেওঁ আছিল অত্যন্ত আত্মবিশ্বাসীৰ অধিকাৰী। ভাৰতীয় যুৱ সমাজৰ প্ৰতি তেওঁৰ আছিল অসীম আশা আৰু ভৰসা। ইন্দ্ৰিয়সুখৰ প্ৰতি তেওঁ কেতিয়াও আকৃষ্ট হোৱা নাছিল। তেওঁৰ আংশিক প্ৰাৰ্থনা আছিল আত্মজ্ঞান লাভ কৰা। তেওঁ ঈশ্বৰৰ ওচৰত কায়িক লাভালাভৰ বাবে কোনো ধৰণৰ প্ৰাৰ্থনা কৰা নাছিল। তেওঁৰ প্ৰাৰ্থনা আছিল, হে পৰমেশ্বৰ, মোক মানৱসত্য প্ৰদান কৰা, মোক ভাৰত মাতাৰ যোগ্য সন্তান ৰূপে গঢ়। স্বামী বিবেকানন্দই নাৰী জাগৰণ বিষয়ে মনে প্ৰাণে কামনা কৰিছিল। নাৰী শক্তিত মূল্যায়ন কৰি এনেদৰে কৈছিল, এগৰাকী নাৰী 10জন পুৰুষৰ সমান। স্বামী বিবেকানন্দৰ অমৰ সৃষ্টি ৰামকৃষ্ণ মিছন। এই মিছনক আধ্যাত্মিক জ্ঞানেৰে পৰিপূৰ্ণ চিৰকল্যাণকামী সন্ন্যাসীসকলে পৰিচালনা কৰে। প্ৰকৃত মানুহৰ গৰিবৰ বাবে মিছনে অপৰিসীম দায়িত্ব পালন কৰি আহিছে। বিবেকানন্দই প্ৰদান কৰা উদ্দীপনাময় ফুট উপদেশবোৰ পঢ়িলেই বা শুনিলেই যথেষ্ট নহয়, তাক দৈনিক জীৱনত মানি চলিব পৰাটোৱে ডাঙৰ কথা। ধন্যবাদ। I am Shananda Datta. Today I am honored to speak about one of the greatest spiritual leader and thinker India has ever produced, Swami Vivekananda, a key figure in the introduction of Indian philosophies of Vedanta and Yoga to the Western world. Swami Vivekananda's ideology was built on the foundation of Vedanta philosophy. He taught us that every soul is potentially divine, and he believed that religion should not be about rituals or dogma or blindfold beliefs, but about realizing the inner self. A major part of his teaching was about universal brotherhood and tolerance. In his famous address at the Parliament of the World's Religions in Chicago in 1893, he began with the words, "Brothers and sisters of America," which moved the heart of the audience. Sisters and brothers of America, if you think yourself weak, if you will be. If you think yourself strong, strong you will be. He also said, seek for the highest, aim at that highest, and you shall reach the highest. His message was simple. আমি শোভিত
আমি স্বামীজির আইডিওলজিকে আজ ফার্স্ট পার্সন পার্সপেক্টিভে আপনাদেরকে শোনা। তোমাকে বলা হয়েছে তুমি মানুষ নয়, তুমি একটা পশু। তাই আমরা নিজেদের শক্তি ভুলে গেছি। কিন্তু আজ আমি বলছি ইনাফ। আজকে থেকে আমরা এক নতুন পার্সপেক্টিভ অ্যাকসেপ্ট করব। তুমি দুর্বল নয়, তুমি তুচ্ছ নয়। আমি স্বামীজির বাল্যকালের জীবনটি উল্লেখ করতে চাইছি। স্বামী বিবেকানন্দের বাল্য জীবন ছিল খুবই আকর্ষণীয় ও শিক্ষণীয়। তিনি 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম বিশ্বনাথ দত্ত। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা স্বামীজিকে ধরে রাখবে। এবং আমি তো খুব বিশেষ মহারাজ বলার মতো আমি এখন হয়ে উঠিনি, তো আমি এটাই বলবো যে প্রতিদিন স্বামীজির যে কোনো বই থেকে এক প্যারাগ্রাফ করে তোমরা স্বামীজিকে পড়বে এবং স্বামীজিকে সঙ্গে রাখবে। ধন্যবাদ। দেখে মানে যেটা আমার প্রয়োজন নয়, অপ্রয়োজনীয় দেখে আমার সময় নষ্ট করছি, মানে আমার সে সময় খেয়ে নিচ্ছে। বিশেষ করে অনেক নাটকের স্কুল ছাত্ররা অধিক রাত্রি পর্যন্ত তারা জেগে থাকে। কত ছেলে যে রাত্রি পর্যন্ত জেগে পড়ে সেটা একটা চিন্তার বিষয়। তার মধ্যে কতটা সময় তারা মোবাইলে দিচ্ছে আর কতটা পড়ছে সেটা নিজেকে নিজেই জিজ্ঞেস করবে। তাহলে যদি ওই তখন রাত্রিকালীন যদি ঘুম ভালো না হয় তো শরীরেও মনেরও সেমনি সতেজতা আসবে না। কিন্তু সেই জন্য এই দিকগুলোকে আমাদেরকে খুব নজর দিতে হবে এবং স্বামীজির ভাবে নিজেদেরকে আরো উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই আমরা স্বামীজির কাছে প্রার্থনা করবে, স্বামীজি তোমাদেরকে, এবং স্বামী যেটা বললেন আমাদের কর্মীরা প্রতিদিন সাগরের বুকে চলিলে গেরুয়া বেশে, চিনে নাই কেহ চিনেছিল শুধু নীল সাগরিকা দেশে। বিখ্যাত সেই চিকাগোর কথা আপন ধর্ম প্রচার
Sarada
जय श्रीमंत शंकर देव माधव देव दामोदर देव की जय। जो कर है शेष करो। এদিকে এদিকে একবার সবাই মিল্লা সব রেডি তো সবাই হাইটা দেন একটু হাই দেবো না 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 চামচ দিয়ে দাও।